হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো দুপুরে কি রান্নাবান্না করব আর টুকটাক কাজ নিয়েই আজকের ব্লগটা। তো রান্নাঘরে চলে এসেছি। এই আমার বেডরুমের কাজ গোছানোর কাজগুলি কমপ্লিট করে এখন চলে এসেছি। ডালটা বসিয়ে দিচ্ছি আর এখন এই যে কাটাকুটি করে নিচ্ছি। করলা ভাজি করব আর চাল কুমড়া দিয়ে ইলিশ শুটকি দিয়ে রান্না করব। কোনো রকম বাটাবাটির মশলা ঝামেলা ছাড়াই কিন্তু এই রান্নাটা করতে আমার ভালোই লাগে। যদিও শিলনোড়ায় বাটাবাটি করতে হয় না, ব্লেন্ডারই করি, তারপরও মানে কোনো কিছু মশলা যে লাগে না সেটা রান্না করতে কিন্তু আমার ভালোই লাগে। তো করলাটা ধুয়ে নিয়েছি আর কয়েকটা টুকরো চাল কুমড়োও কেটে নিয়েছি, সেগুলিও ভাজা করব। তো এই যে এটা ধুয়ে তারপর একটু লবণ মাখিয়ে রেখে দেব। লবণ মাখিয়ে রাখলে মানে যে জলটা একটু বেরিয়ে যায় আর কি। চাল কুমড়া থেকে কিন্তু প্রচুর জল ওঠে। তো এই যে করলাটা একটু আমি ভাপ দিয়ে জলটা ফেলে দেব, মানে যখন ফুটে উঠবে তখন ফেলে দেবো। একটু লবণ দিয়ে দিয়েছি, তাহলে আর ভাজা করলে খেতে এত তিতা লাগে না। এই জন্য আগে কিন্তু আমি করলা একদমই খেতাম না, তারপর একদিন এভাবে ট্রাই করলাম যে জলটা ভাপ দিয়ে মানে ফেলে দিলে তিতাটা এত লাগে না। এই যে এখানে লবণ মাখিয়ে রেখে দিলাম আর এই যে রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করে নিলাম। আর টমেটোর ডাল রান্না করব। আর এই যে চাল কুমড়া কেটে নিয়েছি, শুটকিও কেটে নিয়েছি। এখন জাস্ট খালি রান্নাবান্না করব। তো কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তারপর লবণ আর হলুদ দিয়ে মেখে তারপর চাল কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। আর একটু পাতলা পাতলা করেই কেটেছি, না হলে সিদ্ধ হতে একটু সময় লাগে। তারপর কম জাল করে আস্তে আস্তে ঢেকে ঢেকে ভাজাটি করে নেব। এই যে আস্তে আস্তে এইভাবে ঢেকে ঢেকে নাড়তে নাড়তে ভাজাগুলি হয়ে গেছে। দেখতে কিন্তু ভালোই লাগছে, কালারটা খুব সুন্দর এসেছে। তো তুলে নিচ্ছি। তারপর এই তেলের মধ্যেই আবার ওই যে সিদ্ধ করে করলা রেখেছিলাম সেগুলি আবার একটু হলুদ আর একটু হালকা লবণ দিয়ে এই যে ভেজে নেব। এটা আর ঢেকে দেব না, কারণ এটা আগের থেকেই সিদ্ধ হয়ে গেছে। এটা আস্তে আস্তে উল্টে পাল্টে তারপর নামিয়ে নেব আর কি ভাজা করে। আর যেখানে ডালটাও হয়ে গেছে, এবার ভাত বসিয়ে দিয়েছি এই চুলায়। আর এখন টেবিলের মধ্যে সব কিছু রান্নাবান্না করে রাখবো, তো টেবিলটাও একটু মুছে নিচ্ছি। যদিও রাত্রেবেলা মুছে রাখি, তারপরও আবার সকালবেলা মুছে নিই, কারণ এগুলো তো বন্ধ থাকে। আর প্রচণ্ড আরশোলাও হয়েছে, সেই জন্য আর কি। তো আগের থেকে সাবধান হয়ে ভালো। এইভাবে ডালটা রেখে দিলাম, ডালটা হয়ে গেছে। এবার আস্তে আস্তে রান্না করব আর টেবিলে সাজিয়ে রেখে দেবো। যেহেতু আমরা 2-3 জন মানুষ আর সবাই একসঙ্গে খাওয়াও হয় না, তো পুরো টেবিল তো লাগেই না। তো সেই জন্য এক সাইডে রান্না করে রেখে দিই। তো ভাজাটাও হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই যে দেখো ভাজাগুলি দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও ভালোই লেগেছে। তো এটার মধ্যেই আবার একটু তেল দিয়ে দিয়েছি, শুটকিগুলি ভেজে নেব। আর কড়াইটা ধুইনি, কারণ এই যে শুটকি ভাজলে তেলটা একদম কালো হয়ে যায়, তো সেই জন্য একবারেই ধুয়ে নেব। শুটকিটা ভেজে তুলে নিয়ে তারপর কড়াইটা ধুয়ে তারপর সবজিটা বসাবো। আর শুটকিটা ভাজতে কিন্তু অনবরত কন্টিনিউ নাড়তে হয়, না হলে পুড়ে যায়। এই যে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এই যে ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। তো কড়াই গরম হয়েছে, তেল দিয়ে দিলাম আর এই যে একটু রসুন দিয়েছি। ফোড়নে একটু রসুন দিয়ে তারপর এই যে চাল কুমড়োগুলি দিয়ে দেব। আর কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছি। আর কিচ্ছু লাগবে না মশলা, জাস্ট একটু জিরে গুঁড়ো দেব। আর হলুদ লবণ তো দেবই। আর এটা না আমি সবসময় পেঁয়াজ দিয়েই করি, মানে ফোড়নে পেঁয়াজটা দিয়ে তারপর চাল কুমড়োটা দিই। আর আজকে রান্না করতে করতে না একটা কথা মনে হচ্ছিল, মানে বিয়ার পর প্রথম তো আমি রান্নাবান্না কিচ্ছু পারতাম না। তখনে ওই একদিন এমন আমার শ্বশুরমশাই এমন চাল কুমড়ার ইলিশ শুটকি এনে দিয়েছিল আর আমি রসুন দিয়ে রান্না করেছি। তো ওনার বেশি একটা ভালো লাগেনি। তারপর বলল আর কি যে পেঁয়াজ দিয়ে করতে হয়, না হলে ইলিশ শুটকির স্বাদটাই চলে যায়। তো সেই জন্য আমি সবসময় পেঁয়াজ দিয়েই করি। আজকে আবার কেন জানি ইচ্ছে হলো যে একটু রসুন দিয়েই করি। তো এদিকে রান্নাটা হয়ে গেছে আর এই যে এই দেখো আবার মাছ এনেছে, এগুলি কেটে বেছে ধুয়ে রেখে দেব কালকের জন্য। তো কী মাছ বলো তো, সবাই কমেন্ট করে জানিও যদি তোমরা এটা চেনো। আর তো চলে এলাম এই ঘরে,
মাছ আর এখন কাটিনি, পরে কাটবো, আগে এই ঘরটা দেখি। দেখো ছেলে মানে বিছানায় যায়নি, গুছিয়ে রেখেছিলাম যেমন আছে তেমনই আছে, আর সোফাগুলির মধ্যে বসে টিভি দেখেছে আর এই হাল করেছে। তো চলো এই ঘরটা আবার গুছিয়ে নিই আস্তে আস্তে। তো বন্ধুরা অনেক দিন হচ্ছে আমি ভিডিও দিই না, এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যে সমস্যাগুলি ছিল আশা করি এই সমস্যাগুলি আর হবে না, এখন থেকে রেগুলার দেওয়ার চেষ্টা করব। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখো, তোমাদের ভিডিও কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। এই সুপার কাভারগুলি যদি একদম টান টান হয়ে না থাকে আমার একদম ভালো লাগে না। ওই ঘরে যখন আসি তখনই ঠিক করি, আর ছেলে তো আছে জানো, ও তো একদম এলোমেলো করে রাখে। তো এখন অবশ্য বাড়িতে নেই, চলে গেছে আন্টির বাড়িতে। আর আমিও কাজটা সেরে তারপর যাব মেজদির বাড়িতে। ওর আন্টির বাড়ি মেজদির বাড়ির সঙ্গেই, তো বলেছি যে পড়াশোনা শেষ করে ওইখানেই থাকবে, বিকালবেলা আমি যাব, তারপর একসঙ্গে আসবো আর কি। তো ঘরে আরও কিছু টুকিটাকি কাজ আছে, সেগুলি সেরে তারপর স্নান টান সেরে তারপর যাব আর কি। আর ঘরের কাজ কি আর শেষ আছে? দেখবে মানে একটা করতে গেলে আরও কতগুলি কাজ বেরিয়ে যায়, একটা করতে আরেকটা বের হয়। এই যে এখানে ধুলো জমে আছে, মানে একদিন মুছিনি তারপরও কত ধুলা পড়ে গেছে। তো এইগুলি ডাস্টিং করে তারপর ঘরদোর ঝাড়ু দিয়ে তারপর স্নান টান করবো আর কি। ঘরটার আজকে মুছবো না, গতকালকে মুছেছি। আর রান্না করতে করতে কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, ওই যে ঘুরে এসেছি এগুলি জমে গেছে। তো আস্তে আস্তে করে আজকে 2-3 দিন হলো ধুয়ে ধুয়ে তারপর শেষ করছি। আর আসার পর থেকে একদমই সময় পাচ্ছি না। আর আমরা যে ঘুরতে গিয়েছিলাম সেগুলোর ব্লগ দেওয়া বাকি আছে, আমি এখনও এডিট করে উঠতে পারিনি। বুঝতেই পারছো এতদিন ঘরে না থাকলে ঘরের অবস্থা কী রকম হয়। তো এসে আস্তে আস্তে ঘরদোর গুছাচ্ছি, তারপরে এই যে ডাস্টিং করছি, এদিকে এদিকে ময়লা ধুলো জমে আছে সেগুলি পরিষ্কার করছি। আর আসার পর থেকেই বৃষ্টি 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 ভাব, তারপর কারেন্ট থাকে না, মোটরে জল তোলা যায় না, এমন করতে করতে 2-3 দিন হয়ে গেছে। তারপরও একটু একটু করে ধুয়ে ধুয়ে তারপর শেষ করলাম আর কি, মানে আগামীকাল করলে তারপর শেষ হয়ে যাবে। আর যেহেতু চৈত্র মাস শেষের দিকে পয়লা বৈশাখ আসছে, সংক্রান্তি, তো ঘরদোর তো এমনিই ঝাড়তে হবে, তো সেই জন্য এখন হালকা করে একটু ডাস্টিং করে নিচ্ছি। ধুলো পড়ে থাকলে কি আর ঘরে বসে এমনি থাকা যায় বলো, তো সেই জন্য হালকা হালকা করে একটু সামনে থেকেই মুছে নিচ্ছি। তো ডাস্টিং করা সেরে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ঘুরতে তো ভালোই লাগে, ঘুরতে মজা তো বাড়িতে এসে বোঝা যায়, মানে ঘরদোরের কি একটা অবস্থা হয়ে থাকে। তো আসার পর থেকে 2-3 দিন ধরে এই ক্লিনিংই করছি। আর আসার পর থেকে শরীরটাও বেশি একটা ভালো না, ওই জার্নি পড়েছে তো, মানে আসার পর থেকেই শরীরটা জ্বর জ্বর ভাব লাগছে। আর এতদিন ঘুরেছি, কোনো কাজ টাজ করিনি, এখন কাজ করতেও যেন একটা আলসেমি লাগছে। তো কি আর করার, বসে থাকলে তো আর চলবে না। আর এই যে দেখতে পাচ্ছ লাগেজ এখানে রয়েছে বারান্দায়, এটার মধ্যেই রয়েছে কাপড় চোপড়। আর আরেকটা ছিল, সেটার কাপড় ধুয়ে ফ্রি করে গুছিয়ে রাখলাম, আর এটা বাকি আছে, সেটা আগামীকাল ধুয়ে তারপর এটা মুছে টুছে আবার মানে গুছিয়ে রাখবো। তো ঘরদোর ঝাড়ু দেওয়া শেষ, এবার স্নান টান সেরে এই যে রেডি হয়ে নিলাম, খাওয়া দাওয়া করেছি, এবার চলে যাব।